এই সময়টা আসে না, এনার্জি থাকেই না, এমন একটা সময়। আরেকটা বিষয়, ওই পেপাল অ্যাকাউন্ট যদি দেশের বাইরে থেকে সমস্যা করা নাই। হয় তো দেশে ইউজ করতে সমস্যা হয় না, তাহলে তো সমস্যা নেই, এটা তো বই ছোট। না। আমি যেমন তখন হলো যে ইয়া লাগবে, ওই দেশে যে আছে তার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে হবে, তার কাছে কোড দেবে। আমি যখন ইউকেতে ছিলাম, আমি ইউকে আমার অ্যাকাউন্টটা ইউকে থেকে করা। তো এখন তো আমি আসছি, তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট তো মনে হয় না ইউজ করতে যাবে কি? কেন যাবে না? পেপাল ইউজ করা যাবে। ব্যাংক যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে ব্যাংক বাইরে ব্যাংক অ্যাড করতে হবে, বাইরে থেকে পেপালটা খুলতে হবে। বাইক থেকে পেপার করা, আমার ইউকে থেকে করা। খোলা কিন্তু আমার যে ব্যাংক অ্যাড করা ছিল, এখন তো আমি ক্লোজ করে দিয়ে আসছি। সেক্ষেত্রে তো এখন দেশে, তাহলে তো আমার দেশের ব্যাংক ইউজ করতে হবে। তা তো ইউজ করতে হবে দেশের। আপনি ব্যাংকের বিষয়টা আমি যতটুকু জানি যে বাইরের দেশের জন্য, আর এখানে অ্যাড করা যায় কিনা আমার সঠিক জানা নাই। জানি আপনাকে আমি নিশ্চিত জানাবো, কারণ বাংলাদেশে অ্যালাউ নাই পেপাল। তারপর পেপাল দিয়ে কি জন্য যে অ্যালাউ করে না সরকার আল্লাহ জানি। পেপাল হলে আমরা অনেক বেশি মার্কেটপ্লেসে কাজ করতে পারি, বাইরে কাজ করতে পারি। অনেক ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি পেমেন্ট করবো তোমাকে পেপালে, পেওনার আমি পেওনার ইউজ করি না, সমস্যা। সবকিছুই সমস্যা। আমাদের সরকারের বেশি সমস্যা সবকিছু। বুদ্ধি দেখে টাকা পাঠানো হবে, এটা আপনি জানেন সরকার হচ্ছে আপনার 180 কোটি টাকা বাজেট দিয়েছে শুধু জিমেইলের জন্য, যারা হচ্ছে আপনার কর্মকর্তা আছে, মানে উচ্চ পদস্থ কর্মকর্তা, মন্ত্রণালয় পর্যায়ে। মানে কি দরকার? না হয় মন্ত্রণালয় পর্যায়ে 100-200টা লোক আছে, 200টা লোকের জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়ার দরকার আছে জিমেইলের জন্য শুধু। আচ্ছা হোক, সরকারের বিষয়ে সরকার বুঝবে, আল্লাহ বুঝবে। রোটেট টুল দিয়ে আজকে আমরা ঘড়ি বানানো শিখবো। এই যে আমার ওয়াজ দেখতেছেন না, এটা বানানো শিখবো। দেখেন, ওকে শুরু করি। এটা হচ্ছে আমার রাউন্ড একটা ঘড়ি। আমার স্টক দরকার নেই, আমি ফিল কালার দিয়ে শুরু করি। আমার কালার দিই, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করতেছি, ঠিক আছে। এখানে আমি একটা নিই, দিলাম। এটা হচ্ছে আমার ঘড়ি শেপ। আমি যদি কন্ট্রোল আর ইউজ করি, আমাকে কিন্তু একটা রুলার দিবে। এই রুলার দিয়ে আমরা মাপ মতো কাজ করতে পারবো। আমি যদি এই দিক দিয়ে টানি, এই বরাবর আসবে, আমি এটা মাঝখান বরাবর রাখলাম। আমি যদি এইখান থেকে টানি, এটা মাঝ বরাবর আসবে, মানে উপর থেকে নিচে আসবে। আমি রুলারটাকে লক করে দিলাম, কন্ট্রোল 2। আমি আমার ঘড়ির এটাকেও লক করে দিলাম। সব কন্ট্রোল লক মানেই কন্ট্রোল 2। ওকে, এখন আমার কাজ হচ্ছে ঘড়ির মিনিটের ঘর কয়টা থাকে? 12টা। বা মিনিট বলতে কি ঘন্টার ঘর? 12টা। 12 ঘন্টা যেহেতু থাকে 12টা, তাহলে 12টা 360 ডিগ্রিকে ভাগ করতে হবে 12 দিয়ে। ভাগ করেন কত হয়? আমার ক্যালকুলেটার, যেহেতু বৃত্ত কত আমাদের 360 ডিগ্রি, তাহলে যদি 12টা ঘর হয় তাহলে কত অ্যাঙ্গেল করে হবে? 360 ভাগ 12। আরে কি হচ্ছে? 30 হবে, ঠিক আছে। তাহলে আমার প্রতিটা ঘর হবে 30 ডিগ্রি করে, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিটা যাবে। এই দেখেন আমি মিনিটে একটা কাটা তৈরি করি। আচ্ছা, এটার আমি একটা কালার দিই, দিলে ভালো লাগবে। বড় হয়ে গেছে বেশি, ছোট করি।
এখন এই যে কাটাটা থাকবে কয়টা 12টা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো? 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আনার জন্য আমাকে কি করতে হবে? রোটেট টুলে ক্লিক করে কোথায় অল্টার চেপে আমি যে জায়গা থেকে ঘোরাবো সেই জায়গায় ক্লিক করতে হবে। অল্টার চেপে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অ্যাঙ্গেল সিলেক্ট করতে দেবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘোরাবো। আমি দিলাম কত? 30। আমি তারপর কি দেবো? কপি দিলাম। হ্যালো, এখন কি করবো বল? কন্ট্রোল ডি। এখানে কয়টা হয়েছে বলেন? 12টা হয়েছে। আমি এটা একটা গ্রুপে রাখলাম, কন্ট্রোল জি। এখন আমার দরকার কি? মিনিটের কাটা। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60টা, তাহলে ভাগ করেন কত হয়? 6 হওয়ার কথা মনে হয় নাকি? 360 ভাগ 60, 6 ডিগ্রি পর পর থাকবে। আমি এখন কি করবো? রুট টুল নিলাম, অল্টার ক্লিক করলাম, করে সেন্টারে ক্লিক করলাম। এটা হবে 6 ডিগ্রি। কপি, কন্ট্রোল ডি। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে শিফট চেপে ব্ল্যাক অংশটা ক্লিক করলাম, কারণ এটাও ধরছে আর এটাকে আমি গ্রুপ করে রাখছি। এটা ছেড়ে দিল, তখন এটা একটা আলাদা গ্রুপ হয়ে গেল। ওকে, তখন আমি কি করলাম? এটাকে ধরে উপরে নিয়ে আসলাম, ব্ল্যাকটাকে ধরে, তাহলে এগুলো ডেবে গেল। কি করলাম বুঝছেন? এই দেখেন সাদাটা মানে কালো দাগের উপর সাদাগুলো আসছে না, কিন্তু আমার তো এটা কি হবে? এটা নিচে যাওয়ার কথা। ওই জন্য ব্ল্যাক অংশটাকে আমি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে রেখেছিলাম। দ্যাটস ওয়াই আমি ব্ল্যাক অংশটাকে কি করলাম? উপরে নিয়ে আসলাম। কন্ট্রোল শিফট, না আমি গ্রুপ করে রাখছিলাম। এই দেখেন রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, উপরে চলে আসছে কালোটা। হ্যাঁ, কারণ ওর উপর সাদাটা থাকলে মানাচ্ছিল না। এখন আমার কাজ হচ্ছে কালারিং করা। একটু কালারিং করি, কোথায় কি কালার দিলে ভালো লাগবে। আমার উচিত হচ্ছে এটাকে পুরো সাদা করা। এটার কালার একটু না, কালার মানাচ্ছে না, আগের কালারই ভালো ছিল। ব্ল্যাক থাকলো। আচ্ছা, আমার ঘড়িটা কি কালার? কালার আচ্ছা, আমরা একটা ঘড়ি নিয়ে আসি এখন। ঠিক আছে, ঘড়ির সাহায্য নিই। দেখেন ওয়াচ, আমরা যেহেতু আজকে সিম্পল মডেল দেখছি, আমরা সিম্পল একটা নেওয়ার চেষ্টা করি। এই যে ঘড়িগুলো সুন্দর লাগে, রেজুলেশন তো খুবই বাজে। দেখেন এই যে ঘড়িটা আছে না, রেজুলেশন বাজে। দুইটা মজাদার জিনিস শেখাবো, দেখেন ভালো লাগবে।
যে পাইছি, মানে এটাই বানাবো সেটা। দেখেন এখন এখানে আমাদের কিসের বিষয় আছে, একটা কাটার বিষয় আছে, তাই তো? আমি এটাকে ধরে এর কালারটা দিয়ে দিই, তারপরে হচ্ছে আপনার এটা থাক ব্লার, এটাও থাক ব্লার, খারাপ দেখাচ্ছে না যদিও বা, এটাকে পালাই দিই, এটাকে সাইডে রাখি। আচ্ছা, আমার এই একটা শেপ হলো। আমি হচ্ছে এখন কি করব, এই দেখেন এটা আছে না, আমার এটা বানাতে হবে। আমি এটা একটা বানানোর চেষ্টা করি। দুইটা মাথাকে ধরি, একটু রাউন্ড করে দেই, তারপর হচ্ছে একটু হালকা কালার দিয়ে দিই। এটাকে আমি গ্রুপ করলাম, করে পিছনে পাঠাই দিলাম। ঠিক আছে, আর এটা হয়েছে। এখন আমাকে বানাইতে হবে কি, এই যে দেখেন এই দুইটা আপনাদেরকে পেন টুল দেখাইছিলাম না, এই পেন টুল এমন একটা জিনিস, আমি এটাকে শেপ দিয়েও করতে পারবো। আপনি যদি চান পেন টুল দিয়ে আরো সহজে কোনো জিনিসকে তাড়াতাড়ি আপনি শেপ দিলে পারবেন। দেখেন পেন টুল দিয়ে আপনাদেরকে দেখাই দেয়। দেখেন এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, এই যে রোটেট করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। গ্রুপ করে মাছ বরাবর রাখি। এটাকে যদি আমি নিচে নামাই দিই, পিছনে পাঠাই দিই, দেখেন এটা একটু মোটা করা উচিত। এটার কালার কি ছিল, ব্ল্যাক না, আচ্ছা আমরা ব্ল্যাক দিই, এটার কালার ব্ল্যাক। এটাকে এখন আমি নিচে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে এই যে রোটেটের এই যে অপশন দেখছেন না, প্লে করে দিলাম। দেখেন তাহলে আমাদের একটা বানাইলে 4টার সেট কমপ্লিট। কোনটা কেটে নিছি? ও কেটে নেইনি, ওটা বানিয়ে নিয়েছিলাম। এই যে পেন টুল দিয়ে কি করছি, এই যে এখান থেকে ধরছি, এই যে টানছি, এইখানে আসে নিয়ে এই যে লাগাই দিচ্ছি, শেষ হয়ে গেল। আপনি যদি এখন শেপ দিয়ে করতে চান, আপনাকে শেপটা প্রথমে কি করতে হবে, এই বরাবর একটা শেপ নিতে হবে। এখন তারপর হচ্ছে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে, করে এইটাকে এই পর্যন্ত আনতে হবে। তারপর এইটাকে কি করতে হবে, কি ছিল, আচ্ছা এটাকে এইখানে নিয়ে আসতে হবে। তারপর এটাকে আপনার নিয়ে যেতে হবে এই জায়গায়, দেখেন কত ভেজাল। এটাকে আরেকটু নিয়ে আসতে হবে, তারপর ক্লিক করবেন মাঝখানে, একটু রাউন্ড করে দিবেন, ঠিক আছে। এইটাকে আলাদা করে ধরে একটু টানতে হবে আপনার, তখন এটাকে আবার মিলাইতে হবে। এরকম করতে হবে তখন আপনার। এখন আমরা আসি কোথায়, ফিতাতে, ঠিক আছে। আমরা
পেন যদি নিলাম কিন্তু কপি করে ওখানে নিয়ে গেছে আমার পরে। হ্যাঁ, পরে কপি করে না ওটাকে ধরে নিয়ে গেছি, ধরে নিয়ে গেছে। তারপর কপি করে এই সাইডে একটা বানাইলাম, এবার দুইটাকে মিলে নিচ সাইডে একটা বানাইলাম। আচ্ছা, এখন আমরা বানাই ওই রোটাটিগুলো ওগুলো ওয়েট বেশি পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে? মানে নিজের রোটার দাম রোটার বেশি যে রোটারগুলো হ্যাঁ, ওগুলো এখানে পাওয়া যাবে। তারপর এই দেখেন, এই যে এখানে একটা টুল আছে, এই যে রোডের টুল, যেটা আপনি করতে পারবেন রোডে। আচ্ছা শোনেন, আমার কথা শোনেন, আপনি আগে এই যে এটা দেখছেন না, এই টুলের যখন ব্যবহার আসবে আমি সুন্দর করে দেখাই দেবো, ওটাতে আরেকটা ডিটেলস আছে। তো আপাতত আপনার কাজ কি, আপনি যখন কোনো কিছুকে ক্লিক করবেন আপনার এই যে এইটা যেন এজেন্সিয়াল ক্লাসিক থাকে, আপনার এটা এজেন্সিয়াল ক্লাসিক থাকতেই হবে, মাস্ট বি, তাছাড়া কিন্তু আসবে না। এটা যদি এজেন্সিয়াল ক্লাসিক থাকে তাহলে আপনি যদি সিলেক্ট করেন দেখেন যে অপশন চলে আসছে রোডেতে থাকবে, এই যে আপনার এজেন্সিয়াল ক্লাসিক সিলেক্ট করতে হবে। কি টুল? আচ্ছা হয়েছে আমাদের ঘড়ির কাজ। এখন আমাদের ঘড়িতে কি বানাইতে হবে দেখেন, কাটা বানাইতে হবে। আচ্ছা দেখেন, আমি যদি একটা কাটা বানাই এই সাইড দিয়া, আচ্ছা কাটার মধ্যে এই দুইটা কি থাকতেছে একটু মোটা, এই দুইটা থাকতেছে মোটা, এই দুইটাকে ধরে শিপ দিয়ে যদি আমি দুই মাথা ধরি, একটু রাউন্ড করে দেই, এই দুই মাথাকে যদি ধরি একটু রাউন্ড করে দেই একবারে, দেখেন আমার কিন্তু একটা কাটা হয়ে গেছে। কমাই দিলাম এখন একটু, ঠিক আছে। এই যে একটা সেট হইলো, এটা ধরুন আমার ঘন্টার কাটা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার নিলাম একটা। এটা হচ্ছে আমার কিসের কাটা হবে, এটা হচ্ছে আমার মিনিটের কাটা। এটা থাকবে আরো এফ চাপলে উপরে পেস্ট হয় ওটা। আমরা যদি কোনো কিছু কন্ট্রোল সি দিয়ে, এই যে কন্ট্রোল সি নিছি না, কন্ট্রোল ভি যদি দেই, এই একটু জায়গার মাঝখানে পেস্ট হবে, আর এফ দিলে এখানে যেতটুকু কপি করছি অতটুকুর উপরেই পেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটার কাটা বানানো শেষ। এখন আমাদের কি লাগবে, আবার এটা কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল এফ নিলাম। আমাদের এখন হচ্ছে আপনার সেকেন্ডের কাটা, ও তো হয় অনেক চিকন আর মোটা লম্বা। ওকে, দেখুন আমরা এখন নিয়ে আসি, মিডিলে বসাই, দেখুন মিডিল বরাবর আসছে, এটা মিডিল বরাবর আছে না। আচ্ছা, এখন আমরা ওর জন্য একটা কী করবো, একটা বড় একটা শেপ নিই। ওকে, এটার মধ্যে আমরা একটা চাইলে, যদি আমরা যদি চাই একটা স্ট্রোক দিয়ে দিই এখানে সাদা এই কালারের বা এই কালারের, তাইলে একটু ভালো লাগতে পারে। ছোট একটু নাকি, আচ্ছা আমার এগুলো তো কাজ নেই, এগুলো আমি লক করে দিলাম। দেখুন ঘড়ি সরে গেল না, যায় না। কন্ট্রোল অল্টার 2 যদি দেই আমরা, আমাদের এইটাকে যদি আমরা গ্রুপ করি, ও আমরা কি করছিলাম, এই যে এইটা সহ ধরছিলাম রুলার সহ, এই জন্য অবস্থা হয়েছে। কন্ট্রোল জি, গ্রুপ, ঘড়ি সেন্টারেই আছে, এই যে এগুলো আপনার সরে গেছে, এই যেগুলো আবার, ঠিক আছে। আমাদের এটা মানে আরেকটা ছোট করলে ভালো লাগতে পারে। মিডিয়ার কাটা আরেকটু বড় করি। আচ্ছা, আমরা একটা ক্যাসিও ব্র্যান্ড লিখে দিই।
আচ্ছা, অনেক সময় তো দেখেন যে স্পেস দিয়ে দিয়ে বানায়, অল্টার চেপে আমরা রাইট বাটন ক্লিক করে দেখেন স্পেস হয়ে যাবে। অ্যারো বাটনের মধ্যে যদি রাইট ক্লিক করি স্পেস হয়ে যাবে। ঘড়িটা কেসিও। তারপর আর কি আছে, এখানে একটা কিছু একটা থাকার কথা, থাক কি থাকে থাক। আপনি যদি এইটাকে অন্য কালার দিতে চান দেন, আমরা স্টকটা তুলে দিই। এখন থাক। এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি বেল বানানো। দেখেন আমরা একটা বেল বানানোর ট্রাই করি। আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত একটা নেই, এই পর্যন্ত যদি নেই, এগুলো বুঝতে হবে শেপ কোথা থেকে কোথায় আসছে। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে শুরু করলাম, এই বরাবর নিলাম, এই বরাবর টানলাম, ফিল কালারটা অফ রাখলাম, রাখে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গেলাম একটা। এখন আমরা কালার দিলাম ব্ল্যাক, ধরেন ব্ল্যাক কালার। আচ্ছা এখান থেকে ধরলাম, টানলাম, এই যে ধরলাম, এই যে ধরনের মধ্যে কালার গ্রুপে বলে দেবো এখন। আমি আমার মতো করে বানাই। অল্টার চেপে, অল্টার বারবার আমার দেখা যাচ্ছে একবারে ক্লিক করে আবার সোজা করতে হয়। অল্টার চেপে, এই যে আমি যে পেন টুল নিলাম না, এই যে দেখেন, এই যে আমি ধরেন এখান থেকে যদি একটা পেন টুল নেই, এই যে নিলাম, এই যে নিলাম, এদিকে টানবো, ধরেন আমার এই হ্যান্ডেল কোথায় ঘুরে আছে, এই সাইডে ঘুরে আছে না, আমার তো দরকার এই সাইডে নেওয়া, কিন্তু এই সাইডে নেই, এই সাইডটা কেমন হয়ে যাবে না, সেই ক্ষেত্রে যে অল্টার চেপে এই যে হ্যান্ডেলটা এই সাইডে ব্যাকা করে দিলাম। এত দ্রুত কি ওটা হয়ে যায় যে করার ক্ষেত্রে, যেমন এই দেখেন আমি করতেছি, এই যে যেখানে ছাড়লাম সেখানেই অল্টার চাপি ধরতে হবে, তাইলেই হবে। কারণ আমি যেখানে ছাড়তেছি, যে এই জায়গায় ছাড়তেছি, হ্যান্ডেলের ওই জায়গায় ছাড়তেছি, সাথে সাথে অল্টার ক্লিক করে সরাইলেই হয়। দেখেন আমার যে জায়গায় পয়েন্টটা ছাড়তেছে, যে আমি আমার মাউস কোথায়, এই জায়গায় না, আমি এখানে ছাড়লাম, তার মানে আমার হ্যান্ডেলটা ওইখানে, তাহলে অল্টার সাথে সাথে চাপি ধরলে তো হ্যান্ডেলেই ধরিয়েছি আমি। হ্যাঁ, এই যে ছাড়ার সাথে সাথে অল্টার ধরতে হবে, এই ছাড়ার সাথে সাথে অল্টার ধরতে হবে, মানে মাউস নড়া যাবে না। তখন হ্যান্ডেলটা যেদিকে যাবে ওই দিকেই চলবে। আচ্ছা যে নিলাম, রোটেট করলাম, তো এটা আমার করি সিম্পল একটা শো করানোর জন্য ওয়াচ, কন্ট্রোল জি গ্রুপ, আমরা যেখানে কি করছি, এই যে এগুলো দিছি, আপনারা চাইলে এটার পরিবর্তে 1 দিয়ে, আমি যদি এখানে একটা 1 2 3 দিই, যেমন দেখেন আমি এখানে লিখলাম কি 0 1 দিব সাধারণত, জিরো 1 দিলাম, রোটেট টুল নিলাম, ধরেন এখান থেকে ঘুরবে, অল্টার চেপে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরাবো, টপিক
ডি 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 ডি। আচ্ছা, এই যে আমার এটা কি হলো, রোটেট হলো। তারপর কি যে 1, এটা হবে কত, 12। তাহলে আপনি কোথায় লিখবেন 1 প্যাকেজ বি দিয়ে 2 1। এই যে এই জায়গায় যখন আসবে আমাদের কি 2, এই যে 2টাকে একটু এরকম হয়ে গেল না, তখন আপনি কি করবেন, ধরবেন, ধরে যদি আপনার মন হয় যে এরকম থাকবে এরকম করে দিতে হবে, যেমন আলাদা হবে। যেমন এই যে এটা এরকম, এটাকে আপনাকে রোটেট করে নিতে হবে, রাউন্ড করে নিতে হবে। দেখেন, তাহলে আমি এখানে 0 0 দিয়ে দেবো, শুধু 3 লিখব। 1 2 3। যেমন এই যে 4 যদি আমি লিখি, দেখেন কি হয়, যায় এদিক চলে যায়, তখন আপনাকে কি করতে হবে, এভাবে ঘুরাই নিতে হবে। এইভাবে এইটা পারবেন না, যে ঘুরেটা এখন যদি আপলোড দিই, সুন্দর একটা ফিডব্যাক পাওয়া যাবে। তবে আমি এখনো কোনো কাজই করিনি, যে এইটার কাজ করলাম না, এইটার কাজ করলাম না। কাটা দিয়ে একটা বানাতে আবার দেখাবো, একটা কাটা দিয়ে বানাতে এই যে নিলাম না, কি নিলাম, এটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এখন আমার কাজ হলো ডিরেক্ট সিলেকশন টুল। এই যে দুই সাইডটা একটু মোটা করলাম, এই নিচের সাইডটা তো মোটা থাকে না, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে করতেছি। তারপরে যে দুইটা সিলেক্ট করে রাউন্ড করে দিলাম, এই দুইটা থাকবে কি চিকন, এই দুইটা করবো কি চিকন, চিকন করে দুইটাকে ধরে আমি হয়ে গেল। এখন এটাকে চাইলে আপনি সিলেকশন টুল দিয়ে ধরবেন, যে আরো চিকন করবেন। ঠিক আছে, এই যে হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? দেখেন এই কাটার থেকে ওটা, ওয়ালাইকুম আসসালাম, এই কাটার থেকে ওটা সুন্দর হয়েছে। তাহলে আপনারা ওয়াজ বানাইতে পারবেন। আচ্ছা, কথা হলো আপনার হোমওয়ার্ক দেন না কেন? হোমওয়ার্কটা জানা ছিল না, সেরকম কিছু শেখানো হয় না। নতুন করে শেখানো হয় শুধু সফটওয়্যার ডাউনলোড করে এইটাই রোটেট করাটাই শুধু দেখাইছি। রোটেট করা যা সেই টুল দেখাইছি। পুরো মেট্রো ফাইলে কাজ হয় না। স্যার জি অবশ্যই, আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, গত ক্লাসে আমি আর কি আমার শরীর একেবারে হেভি ডাউন ছিল, আমি যে কি শিখাবো আমার মাথায় কোনো কিছু আসতেছিল না। আমি যে কালকে কি থেকে কি শিখেছি আমি নিজেও কিন্তু জানি না, এই জন্য আমি অনেক দুঃখিত। ঠিক আছে, আচ্ছা এটা বানাইছি আমরা। এখন আরেকটা টুল দেখাই আপনাদেরকে, রোডের টুল দিলে এখন আর কোনো সমস্যা হবে? রোডের টুলের অ্যাডভান্স পর্যন্ত দেখা দিচ্ছে, আর কোনো কাজ নেই এখানে রোডের টুলে। এখন পারবেন? রোডের টুলে কোনো সমস্যা হবে না কখনো? ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আমরা একটা কিছু ভিউ দেখি। ডিজাইনের সবথেকে কঠিন পার্ট কোনটা? পেন টুলের ব্যবহারটাই। পেন টুল যদি আপনি ব্যবহার করতে পারেন না, ডিজাইনের কাজ হচ্ছে শেপ নেওয়া। আপনার শেপ যত ক্রিয়েটিভ হবে তত ডিজাইন সুন্দর হবে। ওই শেপ ক্রিয়েট করতে গেলে আপনার ওই যে রেক্টেঙ্গেল টুল, শেপ বিল্ডার টুল এবং পাথ ফাইন্ডার বেশি ব্যবহার করা হয়। আর আপনার যদি পেন টুল হাতের আয়ত্তে থাকে তাহলে ওগুলা আপনার ঝামেলা যাওয়ার দরকার পড়তেছে না। পেন টুল নিয়ে আপনি একটা শেপ কপি করে নিয়ে এসে বসাইলেন ডিজাইনে, শেষ, দাদা শেষ। আচ্ছা, রাজপ্রাসাদের ইংলিশ কি? রাজমহল টাইপের? এক্সেল দিতে পারেন, প্যালেস। হ্যাঁ, প্যালেস না? ঠিক আছে, এই যে আমি এটাই খুঁজছিলাম। আচ্ছা, এখন আমরা শিখবো যে এই যে কোথায় গেল স্কেল টুল। আমরা যে একটা ভিউ দেখতে পাচ্ছি না, এই যে ছোট বড় থেকে ছোট হইতেছে আস্তে আস্তে, এই ভিউটা সাধারণত স্কেল টুলের মাধ্যমে করে। এই যে এই ভিউ, এই সামনটা একটু ওয়াইড দেখাবেন। হোয়াইট থেকে আস্তে আস্তে ইয়াতে যাবে, অথবা আপনি উপর থেকে নিচ দেখতেছেন, নিচ থেকে উপর দেখতেছেন। এই ভিউটা আমি আপনাদের কাছে বানাতে পারছি স্কেল টুলের মাধ্যমে। ঠিক আছে, স্কেল টুলের এই একটাই, বেশি কাজ নাই এর থেকে। আচ্ছা,
কালার দেখি। ওকে, আমি সিম্পল একটা পিলার বানাচ্ছি, অ্যালাইন করে দিই। প্রতিটা জিনিসে অ্যালাইন করবেন। এটা একটু দিই, যারা অ্যানিমেশন নিয়ে কাজ করে ওরা কি ওখানে কি তারা মানে পেন্সিলের বা শেপের ব্যবহার অনেক কম করে? অ্যানিমেশনের কাজ কি জানেন? এই যে যেগুলো কিন্তু সব অ্যানিমেশনের রিডিং পর্যন্ত আমাদেরকে শেখানো হয়েছে, কঙ্কাল বানায় চলা, নড়াচড়া করা। অ্যানিমেশনের মেইন কাজ হচ্ছে আপনাকে একটা স্কোয়ার দেবে, চারকোণাচি স্কোয়ার। আমরা ম্যাথ করছি না, জ্যামিতিক যে সিম্বলগুলো আছে, ত্রিভুজ, স্কোয়ার, বৃত্ত, ডিম্বাকৃতি বৃত্ত, তারপরে হচ্ছে আপনার কি সিলিন্ডার থাকে একটা, তারপরে একজন করে একটা কি যেন গোল থাকে। এই যে এগুলাকে বলা হচ্ছে প্রিমিটিভ টুল। এই প্রিমিটিভ টুল দিয়েই মানুষ বানায়। যা কিছু দেখতে দেন, সোফা, চেয়ার, ওই কয়েকটা টুল দিয়ে বানায়। জাস্ট এই টুল তো না, জাস্ট ওই কয়েকটা অবজেক্ট দিয়ে বানায়। একটা স্কোয়ারকে টানি টুনি ইয়া করে করে বানায়। এই যে আপনি যখন এই যে মেশ টুল আছে না, এই মেশ টুল যখন শিখাবো তখন দেখবেন এইটাকে আমরা যেভাবে মুভ করব, ওই অ্যানিমেশনে ওই একইভাবে মুভ করে। ওই একটা জিনিস দিয়ে সব কিছু বানাবে। স্ট্রাকচার তৈরি করা, যেমন আপনার যদি বাংলাদেশে যে আপনাকে যদি একটা লোকাল ক্লায়েন্ট বলে যে আমার ডিজাইন করে দেন, সুপার ডিজাইন করে দিয়ে আপনাকে 5,000 টাকার নিচে কিন্তু আপনি নেবেন না। ডিজাইনটা করতে আপনার সব থেকে সর্বোচ্চ সময় লাগবে আধা ঘন্টা। ডিমান্ড আছে। আচ্ছা, এটাকে শ্যাডো দেয় একটু, দেখি কেমন লাগে। আমরা শ্যাডো দেবো সাধারণত ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলাইজে যাব, তারপর ড্রপ শ্যাডো। ঠিক আছে? না, শ্যাডো দিব না, শ্যাডো দিলে ভালো লাগবে না। শ্যাডোর কাজ পরে করতে হবে। এটা আমার পিলারের মাথা। তো আমি এখন নিচে একটা কপি করে নিয়ে আসি যে ক্লিক করে দিই। এটা আমার কি হলো, রাউন্ড করবেন, ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, করে যে রাউন্ড করে দেবেন, ধরবেন সিলেকশন টুল দিয়ে, এখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, রাউন্ড করে দেবেন। রাউন্ড করলে কেমন দেখায়? আচ্ছা, এই যে একটা পিলার, এই যে একটা পিলার, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পিলার। এখন এই যে স্কেল টুল আছে না, এই যে স্কেল টুল, এটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে। যে টুলগুলোই আমরা ইউজ করবো তার আগে আমাদের প্রথম সব থেকে মেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিলেকশন টুল। সিলেক্ট না করলে তো অ্যাপ্লাই হবে না। তো ওই যে আমরা যে স্কেল টুলে গেলাম, এই যে মাঝখানে দেখা যাচ্ছে সাদা, এই যে সবুজ, তো আমাদের পয়েন্টার আছে সবুজ। তাহলে আমরা এখন দাঁড়ায় আছি কোথায়? পিলার দুইটার মাঝ বরাবর। এখন আমি যদি এই যে শিফট আর অল্টার চেপে এই দুইটাকে যদি টানি, সমান আকারে যাবে। শিফট অল্টার চেপে ধরে আছি, তার মানে কপি হচ্ছে, পিছনে যাচ্ছে। হলো একটা জিনিস করে নেই, পিলারটা অসম্পূর্ণ লাগবে। কার ফোন বাজে? এটা একটা দিলাম যে কোনো একটা, ঠিক আছে? এখন আমরা ধরলাম, ফোনটা একটু অফ করে দেন, দেখতে যায়। আচ্ছা হোক, আমরা হচ্ছে এখন যাবো কোথায়? এই যে স্কেল টুল, স্টাপলে চলে আসবে। আমাদের ভিউ আছে কোথায়? মাঝখানে। ঠিক আছে? আমরা শিফট অল্টার চেপে যদি টানি, শিফট অল্টার চেপে সাধারণত আমরা কেন কাজ করি? কারণ এটা সোজা যাবে, সমান যাবে। ঠিক আছে? অল্টারের জন্য কপি হচ্ছে, শিফটের জন্য বরাবর সোজা যাচ্ছে অথবা সমান আকারে যাচ্ছে। করছি। এখন আমার কাজ কি হবে? কন্ট্রোল ডি। আচ্ছা,
আমি এখন নিচ থেকে দেখব। দেখেন আমি এখন নিচ থেকে দেখি। এখন এটাকে শিফট হোল্ডার চাপে টানি। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি। নিচ থেকে দেখার জন্য ওটাকে আরো ছোট করলাম। দেখেন এখন আমার ভিউ হচ্ছে উপরে, এই যে এইখান থেকে আমি দেখবো। ওই স্ক্যান টুলটাকে ওখানে নিয়ে যাবো। দাঁড়া। এই এখন শিফট হোল্ডার, আরে টুল কেন সরতেছে? তুমি থাকবা এই জায়গায়। ওকে, এখন আমরা স্কেল টুল নিয়ে শিফট হোল্ডার চেপে ধরলাম, কন্ট্রোল ডি। আমি এবার উপর থেকে দেখতেছি, নিচ থেকে উপরে দেখতেছি না, উপর থেকে আমি নিচে দেখতেছি। উপর থেকে আমি নিচে তাকাইছি এইভাবে, ঠিক আছে। তারপরে আমি যদি সাইড থেকে দেখি, যে এই অ্যাঙ্গেল থেকে দেখি, শিফট হোল্ডার চেপে আমি এই অ্যাঙ্গেলে এক অ্যাঙ্গেলে দাঁড়ায় দেখতেছি। তাহলে যে এই যে বানাইছে এটার কি বানাইতে কোনো কষ্ট হয়েছে? এই নিয়ে 3টা স্টেপ মারছে, এই যে এইখানে জাস্ট একটা সবুজ একটা ইয়া করে দিছে, শেষ। কোনো কাজ নেই। আচ্ছা দাঁড়ান, আমি পুরোটা ক্লাস আলাদা আছে, তাও দেখাই দিছি একটু। ওলা ইলাস্ট্রেশনের পর্যায়ে পড়ে। তো আমি জাস্ট হালকা একটা বেসিক দেখাই। তাহলে এটা নিছি, এখানে আমার দরজা আছে একটা, ধরেন এটাই আমার একটা দরজা। এটা আমার একটা দরজা, ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে আমার এই পর্যন্ত, এটা হচ্ছে আমার রাজপ্রাসাদের রাস্তা। সব পেন্টুলের খেলা। এটা হচ্ছে আমার রাস্তা, রাস্তার কালার এটা। এটা আমি কি করবো, পিছনে পাঠাই দিই। সাদা আছে না, ঠিক আছে। আর এখন হইলো আমার যে উপরে একটু উপরে শেপটা, যেহেতু এখানে আমি নেই নাই, এখানে আমার এই পিলার আছে, এখানে উপরে নেওয়ার দরকার নেই। আমি বাকি একটা শেপ নেই, উপরের একটা নিতে পারেন। ধরেন এই যে এইখান থেকে, এই যে এটা তো উপরের শেপ না, এটা তো উপরে উপরে একটা শেপ নেই আমি। এই শেপের কালার নেই হচ্ছে, ধরেন এটা পাঠাইলাম পিছনে গেল। এখন মাঝখানে কি সাদা থাকতেছে না, এই যে একটা কালার নিয়ে যদি আমি এখন এটাকে সবুজ কালার করে দিই, এটা আমি এখন পিছনে পাঠাই দিই। দেখেন এটা আমার মানে আপাতত বোঝানোর জন্য, এটা আমার কি যাওয়ার রাস্তা, এটা আমার উপরের রাস্তা, এটা হচ্ছে আমার চারিপাশে সবুজ ভিউ। বুঝতে পারছেন? সাধারণত এইভাবেই করছে। এখানে ওরা ডিজাইন করছে, আরো কিছু ইলাস্ট্রেশন করছে। এখানে জাস্ট একটা শেপ দিছে, এখানে মিরর দিছে, মেলা ইফেক্ট কাজ করছে, ঠিক আছে। ইলাস্ট্রেশন জিনিসটা আসলে কোনটাকে বলে? ইলাস্ট্রেশন জিনিস হচ্ছে ভেক্টরে যে কাজগুলো করবেন, যেমন এই যে এইটা একটা ইলাস্ট্রেশন, এগুলো সব হচ্ছে ভেক্টর রিলেটেড কাজ, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন। আর যেগুলো রিয়েলিস্টিক মানে তো বোঝেন, ছবি তো। আর এগুলো হচ্ছে ছবিকে ভেক্টরে রূপান্তরিত করছে। দেখেন কাজ করছে, এই যে এগুলো সব শ্যাডো বাড়া কমা করছে, অপাসিটি কমাই বাড়া এইভাবে বানাইছে। এইখানে একটা ইয়া বসাই দিয়েছে। আমাদের এটা হয়তো আমার যদি 3টা করে দিতে, আমাদের তো মেলাগুলা 4, 5, 6, ঠিক আছে না। তাহলে আমরা আজকে কি শিখলাম, স্কেল টুল দিয়ে কিভাবে হচ্ছে প্রাসাদ বানানো যায়, আর হচ্ছে রোটেট টুল দিয়ে কিভাবে সুন্দর একটা কিউট ঘড়ি বানানো যায়। এগুলো তো বানাতে পারবেন। এটা যদি এটা আমার ছিল কোথায়, উপরে নিচে, এটাকে আমি পাঠাইছি কোথায়, একবারে সবার পিছনে, এই দুইটারও পিছনে। এখন আপনি যদি এখন এইটাকে এর সবুজের পিছনে পাঠান, এটা সবুজের পিছনে পাঠালেন, তাহলে কেমন লাগে দেখেন। ইলাস্ট্রেশনের খেলা হচ্ছে কি জানেন, ইলাস্ট্রেশনের খেলা হচ্ছে উপরে পিছনে, পিছনে উপরে। এটা যদি ধরতে পারেন তাহলে ইলাস্ট্রেশন বানাইতে পারবেন। ধরবেন এই জায়গায় যে, তারপর কি করছে, এখানে আলাদা কারুকাজ করছে। এটা কি ব্রাশ টুল বা হচ্ছে একটা ব্রাশ টুল যদি নিই আমরা, বি নিয়ে যদি আমরা যে দেখেন এরকম করে, সাধারণত এগুলা আট করে ইয়াতে আপনার ট্যাবে এরকম করছে, এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছে, সব লিস্ট করছে। বা আপনি চাইলে এটা কি করতে পারবেন,
সহজ উপায় হচ্ছে কি, আপনাকে শেখানো হচ্ছে কি, আরে লক থাকো তো বাবা। সহজ উপায় হচ্ছে পেন টুল নেবেন, এখানে ধরবেন, এখানে ধরবেন, ধরে ধরে নেবে কপি মারবেন, এটাকে ধরবেন, ধরার পর হচ্ছে যে ইনকামে যাবেন, দিয়ে পেলেন কপি, এটা এখানে। তারপরে এর সাথে আর আছে কি, এটা আছে, আমি তো খারাপভাবে করতেছি বোঝার জন্য। এখানে আসলেন, এই যে রোটেট করে দেন, তারপরে নিচে একটা বানাই দেন, এটা একটা বানাইলেন, এইভাবে ডিজাইন করছি। নিয়ে এসে পিলারে লাগিয়ে দেবেন, তারপর সবগুলো গ্রুপ করে দিয়ে পরে কাজ করতে হবে। এই হচ্ছে কাজ আমাদের। আমরা সবুজটাকে তুলে দেই, বাজে লাগতেছে কোথায় কিরকম, এটা ভালো লাগতেছে, আর যে সবুজের বদলে এই জায়গায় অন্য কিছু একটা কালার দেয়। আপনি কি জানেন আপনার এখানে অনেক কালার দেওয়া আছে, এই যে গ্রেডিয়েন্ট প্যানেলে দেখেন এখানে হিউজ কালার আছে, গ্রেডিয়েন্ট থেকে শুরু করে সব আছে। গ্রেডিয়েন্টে দেখেন কত কালার আছে, ডিফল্ট কালার দেওয়া আছে আপনার। যত লেখা আছে সবগুলোর মধ্যে কালার বোঝানো আছে, কালার দেওয়া আছে, সব আছে এখানে। আপনি যদি জানেন দেখেন কত কালার আছে, প্যাটার্ন আছে, প্যাটার্নও দেওয়া আছে। এই দেখেন ডট প্যাটার্ন, ডট প্যাটার্ন দিয়ে দিচ্ছি। এই দেখেন এটা সাধারণত কোনো ব্যানারে দেয়, এই ডিজাইনটা দেখবেন অনেক ব্যানারের মধ্যে ডিজাইন থেকে কি করে, ব্যানারের উপর এটা দিয়ে এইভাবে নিয়ে অপাসিটি কমাই দেয়। এই যে এইভাবে ফোটা ফোটা এটাকে বলে, অনেকগুলো লক্ষ্য করছেন এত নিয়ে অপাসিটি কমাই দেবে, শেষ। তারপরে আর কি কাজ করছে হচ্ছে আপনার এই যে এখানে লাইব্রেরি আছে, এই দেখেন এই যে সিম্বল আছে, এখান থেকে আপনি কি দরকার, যে এটা দরকার নিয়ে আসেন, ভেক্টর ফাইল আপনাকে দিয়ে দিল। দেখেন ভেক্টর ফাইল দিয়ে দিচ্ছে, অবজেক্টে যান, এক্সপ্যান্ড করে দেন, ভেক্টর ফাইল পেয়ে গেলেন। কি লাগবে আপনার আর, দেখেন চার্ট আছে, দেখেন এটা এটা বাসায় আজকে দেখবেন। এটা কি দেখেন ইয়া দিয়ে যদি ভেক্টর ফাইল করা, এই দেখেন আপনার গ্রাঞ্জের ইফেক্ট পাবেন, দেখেন জুতা প্যান সব পাবেন। এই যে সিম্বলে, সিম্বলটা কোথায় উইন্ডোজে পাবো? উইন্ডোতে পাওয়া যাবে, সব উইন্ডোতে আছে। এই সিম্বল আপনি হচ্ছে কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট এই যে এইটাকে এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক করে দেবেন, সব পাওয়া যাবে। এই যে আপনার ভেক্টর, এই দেখেন ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর ডিজাইন দিয়ে দিয়েছে। এই দেখেন ফুল, আপনার ফুল দিয়ে দিচ্ছে ডিজাইনে ইউজ করার জন্য, বেসিক যতটুকু দেওয়া যায়। দেখেন এই দেখেন বেসিক যতটুকু দেওয়া যায়। তারপরে এই দেখেন আপনার হচ্ছে অনেক এখানে দেখবেন যে ব্যবহার করে এরকম রক্ত, লাল, এগুলো যদি আমি লাল দিয়ে দিই, লাল কালার দিই, এখন নিবে না, দেখে অবশ্যই আগে এক্সপ্যান্ড করে দিতে হবে। এখন নেন, এখন লাল কালার দেন, রক্ত লাল। তারপরে যে কত কিছু আছে, পাখির পালক থেকে শুরু করে দেখে কত কিছু আছে, আইকন। আপনার তো এগুলো বেশি ব্যবহার করা লাগে না? এগুলো আমি যখন কাজ করতাম তখন এগুলো আমি জানতামই না যে আছে। এগুলো কাজ করতে করতে জানছি, আমাদেরকে তো কিচ্ছু শেখানো হয় নাই, আমাদেরকে শুধু আমার যে পেনগুলো শেখানো হয়েছে, আর কিছু শেখানো হয়নি। পরে কাজ করতে করতে আর আমি আসলে মূলত জানছি কি যে, আর আমার উপকারে লাগছে হচ্ছে তো মার্কেট প্লেসটা। কাজ তো আমি একা একাও শিখছি, কাজ শেখা তো কোনো ব্যাপার না। আমি যদি একটা জিনিস নিয়ে পড়ে থাকি এমনিতেই আমি এক্সপার্ট হয়ে যাবো 1-2 মাস পর, কিন্তু যে আমাকে মার্কেট প্লেসটা তো শিখাইছি, কাজে দিচ্ছে, বুঝছেন নাই? যেমন আপনার যে ভেক্টর, এই যে ইলাস্ট্রেশনের গিক দেখায় আপনাদেরকে কতগুলো আছে। তারপর আগে আমার ওয়াইফাই কানেক্ট করে নিই। মার্কেট প্লেস নিয়ে আমাদেরও ক্লাস হবে। অবশ্যই
আমি তো ইলাস্ট্রেটরের টপিক শেষ করে আপনাদের আগে মার্কেট প্লেসে নিয়ে যাবো, তারপর ফটোশপ। তখন প্রোফাইল বানানো এখন ভিডিও অবশ্যই আমি ইলাস্ট্রেটরে শেখা শেষ করে আমাকে অ্যাকাউন্ট খুলে দেবো, তারপর আপনার ফটোশপে যাবো। আহা, পাইছি। এমনি একটা কথা বলছি, বলেন। এই ইউটিউবের কাজগুলো কি ইউটিউব আমেরিকায় কিছু করা করতে হয়, মানে যে ফ্রিল্যান্সিংটা নাকি যে আউটকাম দেখলে তো পাওয়া বুঝি নাই আবার। মানে এই যে ফ্রিল্যান্সিং এর কাজ এটা কি শুধু ইউটিউব আমেরিকায়? সবখানে, বাংলাদেশেও তো হয়। এই যে আমি বলি যে আপনি কিছু পেজ ফলো করবেন, যারা মানে বড় বড় পেজ আছে, তারা কি করে, অ্যাড দেখেন টিভিতে, তাদের জন্য পার্সোনাল একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেওয়া আছে, যাদের প্রতিদিনের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। মানে আরো বাংলাদেশে আছে, আর সবখানেই আছে, প্রতিটা দেশেই আছে। বাংলাদেশে কত কোম্পানি আছে। ওদের কি এত কখনো দেখায় না, ভিডিও ভিডিও দেখবেন কেন, ওরা ভিডিও দেখায় লাভ আছে? আচ্ছা আমি কি দেখাবো আপনাদেরকে, ইলাস্ট্রেশন। দেখেন 1,50,000 সার্ভিস অ্যাভেলেবল, চিন্তা করা যায়। সার্ভিস অ্যাভেলেবেল বলতে ওখান থেকে আমি কাজ তৈরি করতে পারবো। তা মানে কম্পিটিটর অনেক। ও আচ্ছা আচ্ছা। আমাদেরকে নিচ নিয়ে আগাইতে হবে। কেন, চিলড্রেন বুক ইলাস্ট্রেশনে যদি আমি যাই, অ্যানিমেশনে কি কাজ অনেক? হ্যাঁ অনেক কাজ, ইউজ কাজ। অ্যানিমেশনের মেইন কাজ আসে হচ্ছে গেমারদের থেকে, গেমার যারা আছে, ঠিক আছে। আমরা যেমন যে ফ্লায়ারে যাই, ফ্লায়ারে 28,000 সার্ভিস অ্যাভেলেবেল। ফ্লায়ার কি, আমার প্রতিষ্ঠানে যখন আসছেন আমি আপনাকে ধরাই দিচ্ছি। হ্যাঁ ফ্লায়ার, ঠিক আছে। ফ্লায়ার। ব্রোশিয়ার কি, আমার কোম্পানির যে পুরা রিভিউ আছে, যেটা কোম্পানির A to Z যা আছে সব ব্রোশিয়ার। আমি যদি আপনাদেরকে বিজনেস কার্ড বানানো দেখাই, তাহলে আপনি ফ্লায়ার বানাইতে পারবেন, ব্যানার ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবেন, সব একই ক্যাটাগরি। আমাদের আর ইলাস্ট্রেটর আর কি আছে তার মাধ্যমে দেখি। এখানে আপনাদের যেগুলা টুল দেখানো হয়েছে, এছাড়া দরকার নাই। কম্পিটিশন কম কোন ইয়াতে, এটা হলো ওটা ডিপেন্ড করে সময়ের উপর। আমি আপনাদেরকে নামানোর আগে রিসার্চ করি না, টেনশন নিন না, এটা আমার দায়িত্ব। যেমন এই জায়গায় আপনার আর কোনো শেখার মতো কোনো টুল নাই যেগুলো আপনার কাজে লাগবে। যেমন একটা শুধু আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ কি, আপনি পেন টুল দিয়ে অ্যাড করেন না, ওটা আপনি এইভাবে অ্যাড করেন। দিস ইজ পেন্সিল টুল। এই যে হলো একই। ব্রাশ টুলের কাজ কি, আমরা কিন্তু ব্রাশ টুলকে যে পেন্সিল টুল আর ব্রাশ টুলের মধ্যে তফাৎ বলি। পেন্সিল টুলে কাজ করছি না, আমি চাইলে এটাকে চিকন করতে পারবো, বড় তো করতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি চাইলে এটাকে চিকন বা যে কোনো শেপে দিতে পারবো। কিন্তু আমি যদি এটা ব্রাশ টুল দিয়ে আর্ট করতাম, আমার কোনো অপশন নাই এটাকে চিকন করার, নো অপশন। দেখুন ব্রাশ টুলের সাধারণত কি আর্ট করা হয়, আপনাদেরকে কার্টুন আর্ট করা শেখাবো। একদম কার্টুন মানে রিয়েলিস্টিক চুল মানুষ কীভাবে আর্ট করতে হয়, পেন্সিল দিয়ে ছবি বসা হয়। নেক্সট ক্লাসে দেখি, ওটা দেখাবো কীভাবে নিজেকে আর্ট করতে হয় শেখার জন্য। আপনারা চাইলে অন্য কিছুতে অ্যাপ্লাই করতে হবে, হাঁস মুরগিগুলো সেগুলো যেটাই হোক, অ্যানিমেল অথবা হচ্ছে টয়েস, এরকম কিছু। ভাইয়া আপনি তো মনে হয় মার্কেট প্লেসে নামছেন, এই একটা দিয়ে নামছিলাম। আউটসাইড মার্কেট প্লেসে কাজ করার জন্য আসলে মানে কিভাবে পোর্টফোলিও থাকতে হবে আপনার। আপনাকে যখন আমি বিহ্যান্স খুলে দেবো,